নমস্কার। উত্তর কলকাতার রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, আজকে হচ্ছে, আমরা জানি যে আজকে হচ্ছে 13ই ডিসেম্বর। ঠিক আগামী রবিবার 21শে ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে বৈকাল 4টে পর্যন্ত বিগত বছরগুলোর মতো হাটখোলা মেডিকেল ব্যাংকে এক মেগা রক্তদান শিবির হয়ে থাকে, আপনারা জানেন। এই মেগা রক্তদান শিবির যার তত্ত্বাবধানে হয়ে থাকে, তিনি উত্তর কলকাতার শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের যার নাম ছড়িয়ে আছে রক্তদান আন্দোলনের যিনি পথিকৃৎ, মাননীয় ডি আশিস। আপনারা জানেন মেডিকেল ব্যাংকের কর্ণধার এবং সম্পাদক। তার কণ্ঠে আমরা শুনে নেব আগামী রবিবার 21শে ডিসেম্বর রক্তদান শিবিরের সকলকে তিনি আহ্বান জানাবেন এবং তার পাশে যারা সমস্ত সৈনিকরা রয়েছেন এই আমাদের আন্দোলনের, সেই সৈনিকদেরও আমি দেখাবো। আগামী 21শে ডিসেম্বর মেডিকেল ব্যাংকের রক্তদান আন্দোলনের 46 বছর। 1980 সালে যখন রক্তদান শিবির আমরা শুরু করি, তখন আমরা দেখেছি যে বিশেষ ক্ষেত্রে মানুষ রক্তদানের সচেতনতার অভাবে তারা রক্ত দিতে আগ্রহ প্রকাশ করতেন না। পরবর্তীকালে গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার যে আহ্বান, আজকে প্রায় দীর্ঘ 46 বছর পর আমরা দেখছি গ্রাম বাংলায়, মফস্বলে, কলকাতা শহরে, ঝুপড়ি, বস্তি, কলোনি সমস্ত জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়া এবং রক্ত বিপদের সময় মানুষকে দেয়া, পারস্পরিক এই কাজটা করতে সংগঠিত কর্মী এবং সংগঠনের প্রয়োজন। তাই যারা সারা বাংলায় রক্তদান করেন, সেই সমস্ত সংগঠন তারা খুব দায়িত্ব নিয়ে রক্তদান শিবিরটি পরিচালনা করেন। মেডিকেল ব্যাংক এই রক্তদান শিবির করতে গিয়ে কতগুলো বিষয় আলোকপাত করছে। যেমন আমরা দেখেছি যে গ্রাম বাংলার বহু মানুষ শহরের বুকে রক্ত নিতে আসেন, কিন্তু গ্রাম বাংলায় সেই ধরনের রক্তদান শিবির এক সময় হতো না। কিন্তু আমরা যখন গ্রাম বাংলার মানুষকে বোঝাতে পারলাম যে আপনাদের পেশেন্টের জন্য কলকাতার মানুষ রক্ত দিচ্ছে, আপনারা কেন গ্রাম বাংলায় রক্তদান শিবির করছেন না, তাদের সেইভাবে আমরা শিক্ষা দিয়েছি, আমরা রক্তদানের সামাজিক বিজ্ঞান শিখিয়েছি। আজকে তাই গ্রামে গঞ্জেও রক্তদান শিবির হচ্ছে। কিছুদিন ধরে এই রক্তদান শিবিরকে একটা বাণিজ্যিক চিন্তাধারায় নেবার মতো কিছু সংগঠন, কিছু মানুষ তারা ব্যবহার করেছিলেন। রক্ত দিলেই পুরস্কার পাবে, এই ধরনের একটা মানসিকতা করায় রক্তদান, তার যে মূল্যবোধ, রক্তদান করবার যে মানসিকতা, রক্তদান করলে যে মানুষের জীবন বাঁচানো যায়, সেই জায়গাটা থেকে মানুষ অনেক সরে গেছিল। তখন তাদের কাছে পুরস্কারটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল। আমরা মেডিকেল ব্যাংক এই দীর্ঘ এত বছর ধরে রক্তদানের পাশাপাশি মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে রক্তদান একটা জাতীয় কর্তব্য। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ এগিয়ে এসে আর একটা মানুষের জীবন বাঁচাতে যাতে রক্তদান করেন। তার কারণ এখন একটা মানুষ রক্ত দিলে 4টে মানুষ রক্ত পায়। কম্পোনেন্টের মাধ্যমে প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো, আরবিসি, এভাবেই রক্তটা বিভাজন করা হয়। WHO মতে 18 থেকে 65 বছরের মানুষ রক্ত দিতে পারে। সুস্থ দেহ, সুস্থ মন থাকলে চিকিৎসকের মতামত নিয়ে তিনি পারেন। মহিলাদের মধ্যেও একটা সময় সচেতনতার অভাব ছিল, আজকে মহিলারা আসছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা তারাও কিন্তু আজকে রক্ত দিতে আসছেন। তার কারণ মহিলাদের স্বাভাবিক কারণেই অনেক রক্তক্ষরণ হয়, কিন্তু তারা যদি একটু এগিয়ে এসে রক্তদানে যুক্ত হন তাহলে আরও বেশি করে মানুষ পেতে পারে। এবং আজকের এই রক্তদান, এই কর্মসূচি এমনভাবে বিস্তৃতি লাভ করেছে, কলকাতা পুলিশ যেমন রক্তদান শিবির করেন প্রতি শনিবার, বিভিন্ন ক্লাব করে, কেউ জন্মদিনে করে, কেউ কারোর মৃত্যুদিনে করে, বিভিন্ন উৎসবের মধ্যে রক্তদানকে যুক্ত করেছে। তা আমরা চাই মেডিকেল ব্যাংক যেমন 46 বছর এই আন্দোলনের সঙ্গে যুক্ত,
আরও সংগঠন, আরও মানুষ এগিয়ে আসুক। তার কারণ বিজ্ঞান প্রযুক্তি যা করতে পারেনি, সুস্থ দেহের মানুষের রক্ত সেটা করতে পারে মানুষের জীবনকে বাঁচাতে। আমি তাই অনুরোধ করব, এই তথ্য সবাই দেখবেন। যারা রক্ত দিতে পারবেন না, যাদের হয়তো অসুস্থতার কারণে, তাদেরও আমি অনুরোধ করব তারা অন্তত রক্তদান শিবিরটা ঘুরুক। যারা 65 বছর হয়ে গেছে, বিজ্ঞানের নিয়মে দিতে পারবেন না, তিনিও আসবেন, উৎসাহ দেবেন, তার কারণ তিনিও একটা সময় রক্ত দিতেন। আর যাদের 18 বছর এখনও হয়নি, 15, 16, 14 বছর বয়স, তাদেরও আমি আসতে অনুরোধ করব, বাবা মার হাত ধরে বা নিজেরাও আসুক, তারা রক্তবিজ্ঞানের শিক্ষাটা নিক, কারণ একদিন তাদেরও রক্তদান করতে হবে। এইভাবে আমরা যদি কর্মসূচিটা, জনসম্পর্কটা বাড়াতে পারি, মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে বহু ক্ষেত্রেই মানুষ এগিয়ে আসবে। তবে এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আজকাল যত কর্পোরেট হসপিটাল হয়েছে, তারা কিন্তু সবাই ডোনার চাইছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ডোনার সবাই সময় মতো জোগাড় করতে পারছেন না। তার কারণ বহু ক্ষেত্রে দেখা যায় তাদের সন্তান কম, কর্মসূত্রে বাইরে, ফলে শহর কলকাতার আশেপাশে ডোনার হওয়ার মানসিকতা নিয়ে লোক অনেক কমে গেছে। আমি দীর্ঘ 46 বছর এই আন্দোলনে থেকে দেখেছি, এটা কিন্তু আমাদের কাছে বড় সমস্যা। আমি মনে করি ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যারা এই ব্লাড ব্যাঙ্কগুলো স্থাপন করেছেন তাদের অনুমোদন ক্রমে, সেই রক্তে কিন্তু 99% মানুষ রাজ্যে বাঁচছে। 1% মানুষ যারা এই কর্পোরেট হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের বলা হচ্ছে ডোনার নিয়ে আসুন, কিন্তু তারা সবসময় ডোনার পাচ্ছেন না। তাই আমি সরকারের কাছেও আবেদন করব, যেহেতু আমরা একজন রক্তদান আন্দোলন কর্মী, আমরা এত কর্মী দাঁড়িয়ে আছি, আমাদের মূল লক্ষ্য তো যাতে পশ্চিমবাংলায় কেউ রক্তের অভাবে মারা না যায়। আমরাও সরকারের কাছে আবেদন করব এই ব্যাপারে ভাবা হোক। তার কারণ যেখানে সরকারি ব্লাড ব্যাংক পরীক্ষা করে সেই রক্ত দিচ্ছেন, তাহলে কেন অন্য হসপিটাল, বিশেষ করে যারা বেসরকারি, তারা কেন নেবেন না? এই ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত। আরও একটা কথা আমি বলবো রক্তদাতাদের উদ্দেশ্যে, যে দেখুন, আপনি রক্ত যখন দিতে আসছেন, তখন কতগুলো ভাবনা চিন্তা আপনার মনে আসতে হবে, যে আপনি কিন্তু একটা মানুষকে বাঁচাবার জন্য রক্ত দিচ্ছেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে রক্ত দিল, পরে সে কার্ড নিয়ে কোনো ব্লাড ব্যাংকে রক্ত পেলেন না, তখন সে বিক্ষুব্ধ হয়ে যায় যে আমার সময় রক্ত পাচ্ছি না। কিন্তু তার বোঝা উচিত তিনি যে রক্তটা দিয়েছেন, তাতে কিন্তু 4টে মানুষের ইতিমধ্যেই জীবনটা বেঁচেছে। তাই আমার দায়িত্ব রক্ত দেয়া। রক্ত পাওয়াটার ক্ষেত্রে আমি নিশ্চয়ই চিন্তা করব, কিন্তু আমি রক্ত পাবো না বলে আমি ব্লাড ব্যাংকে গিয়ে মানুষকে বিভ্রান্তি করব, এটা কখনো করা উচিত না। আর শেষে আমি বলবো যে সুস্থ রক্তদাতাই একমাত্র অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে। অসুস্থ রক্তদাতা যেন কখনোই রক্তদান করেন আসতে না আসে, তার কারণ সুস্থ অসুস্থকে বাঁচাবে, অসুস্থ রক্ত অসুস্থকে বাঁচাতে পারে না। পরিশেষে একটাই স্লোগান, মহামানব নাইবা হলাম, করতে পারি মহান কাজ, আর একজনের প্রাণ বাঁচাতে দেব নিজের রক্ত আজ। প্লাস্টিক কি হবে?